দেশের বেশিরভাগ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তীব্র রোদ গরমের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শুক্রবার থেকে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গায়। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে যাচ্ছেন না। মেহেরপুরেও তপ্ত রোদের কারণে দুপুরের আগেই সড়কে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। কাজ করতে হাঁপিয়ে উঠছেন শ্রমজীবীরা। ভ্যাপসা গরমে জনজীবন ব্যাহত হচ্ছে রাজশাহীতে। রোদের তাপে টিকতে না পেরে দুপুরের আগেই ফসলের মাঠ থেকে ফিরে যাচ্ছেন কৃষকরা। এর মধ্যে আরও কয়েকদিন তীব্র গরম অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে অস্বাভাবিক গরমে হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া ও চর্মরোগীর সংখ্যা। ভোগান্তি এড়াতে পর্যাপ্ত পানি পান ও তীব্র রোদে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপু। অপু, রাজশাহীতে আজকে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? তাপপ্রবাহের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো পূর্বাভাস দেওয়া হয়েছে কি? গত কয়েকদিন ধরেই যে তাপমাত্রা চলতেছে, রাজ্যের যে তাপপ্রবাহ চলতেছে সেটি আজও অব্যাহত আছে। আজকে সকাল থেকেই সূর্যের যে প্রখরতা সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সূর্যের প্রখর যে রোদের কারণে তাপমাত্রা যেটি সেটিও কিন্তু সকাল থেকেই বেড়ে আছে। আমরা সাধারণত গতকালকে যেমন 40.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, এটি বিকেল 3টার সময়, কিন্তু আজকে সকালে একেবারে সকাল 6টার সময় রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আজকের সর্বনিম্ন তাপমাত্রাই হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস, আর এটি বেড়ে সকাল 10টাতেই হয়ে যায় 36.6 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখন প্রায় 37 ডিগ্রি তাপমাত্রা রাজশাহীতে বিরাজ করছে। আর এই তাপপ্রবাহের কারণে যেটি প্রভাব, তো গত কয়েকদিন ধরেই যে প্রভাব চলতেছিল, আসলে বৃষ্টির অভাবে রাজশাহীর তাপমাত্রার এই অবস্থা। তো বৃষ্টি না থাকার কারণেই যেটি চলছিল গত কয়েকদিন ধরে, এর মধ্যে গত শুক্রবার থেকে এটি আরও প্রখর হয়েছে এবং তীব্র তাপপ্রবাহ যেটি সেটি রাজশাহীতে শুরু হওয়ার কারণে কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই রাস্তায় লোকজনের চলাচল কমছে। একেবারেই জরুরি প্রয়োজনেই মূলত আমরা রাস্তাঘাটে চলাচল করতে দেখছি মানুষ। আমরা যেই রাস্তাটি এখন দেখাচ্ছি এটি কিন্তু অন্যান্য সময়ে রাস্তায় যানজট তৈরি হয়, এক ধরনের লোকজনের চলাচল অনেক বেশি থাকে, কিন্তু আজকে কিন্তু এই অবস্থাটা নেই। এটি প্রচুর গরমের কারণে। আর এর প্রভাব যেটি আমরা গত কয়েকদিন ধরেই যে প্রভাবগুলো দেখছিলাম, এই নতুন করে তৈরি হয়েছে যে শীতজনিত কারণে অসুখ বিসুখ বেড়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের চিকিৎসকদের সাথে আমরা কথা বললাম কিছুক্ষণ আগে। তিনি বলছিলেন যে প্রায় 20% রোগী বেড়েছে এই গরমজনিত কারণে। এর গরমজনিত কারণে বয়স্করা এবং শিশুরা বেশি এর প্রভাব পড়ছে তাদের উপরে, এবং চিকিৎসকরা সেই পরামর্শটি দিচ্ছে বিশেষ করে বিকেল 4টা পর্যন্ত সময়টাকে আসলে ঝুঁকিপূর্ণ মনে করে তাপমাত্রা কথা মাথায় রেখে আসলে এই চলাচল করা উচিত। এবং যেটি এর প্রভাব, যেটি আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, আবহাওয়া অফিস বলছেন যে তাপমাত্রার জন্য যে বৃষ্টিটি জরুরি, সে বৃষ্টির আপাতত তাদের কাছে কোনো সম্ভাবনার তথ্য নেই বলেই আবহাওয়া অফিস জানিয়েছেন। রাজশাহীর আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু।